হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। ঝিরিঝিরি বর্ষাতে বানিয়ে ফেললাম কলা পাতাতে ভেটকি মাছের পাতুরি। পাতুরি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। খুব সহজেই বানিয়ে ফেলেছি ভেটকি মাছের পাতুরি। খেতে অনেক সুস্বাদু, গরম ভাতে খেতে অনেক দারুণ লাগে। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চলো তাহলে। প্রথমে এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের নিতে হবে 7 থেকে 8 পিস ভেটকি মাছ। প্রথমে মাছগুলিকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মা এখানে মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আমাদের পরিষ্কার করে মাছটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলিকে ভালো করে মাখিয়ে নেব। আমরা এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 3 চামচ মতন পোস্ত, 10-12টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। একটু লবণ, একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমাদের এখানে মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার গাছ থেকে বাবা কলা পাতা কেটে নিয়ে এসেছিল, সেই কলা পাতাটাকে ডাঁটিটা ছাড়িয়ে পিস পিস করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু ভালো করে আগুনে ছেঁকে নিতে হবে, যেহেতু কলা পাতাটা শক্ত, মোড়ানোর সময় ফেটে যেতে পারে। আমরা এখানে ভালো করে আগুনে কলা পাতাটাকে ছেঁকে নিয়েছি। এবার একটি বাটিতে কালো সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, 10-12টা কাঁচা লঙ্কা বাটা পেস্টটি ওই বাটিতে রেখেছি। এবার ওই পেস্ট করার মধ্যে দিতে হবে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর খানিকটা সর্ষের তেল দিয়ে ফেটিয়ে নিতে হবে। আমরা এখানে একটি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। মা এখানে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছে। এবার একটি থালায় ওপরে একটি কলা পাতা নিতে হবে। এবার 1 পিস করে মাছ মশলায় দিয়ে মাখিয়ে নিতে হবে। তার উপরে একটা কাঁচা লঙ্কা, খানিকটা সর্ষের তেল দিয়ে 4-5 মুড়ে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। আমরা এখানে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার যে বাকি কটি মাছ আছে এই পদ্ধতিতে বাকি মাছগুলো করে একটি পাত্রে সাজিয়ে নিয়েছি। আমাদের সবকটি মাছ তৈরি হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে সাজিয়ে রেখেছি। দেখো কি সুন্দর লাগছে। আমরা সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার একটি কড়াইতে খানিকটা জল দিয়ে গ্যাসের উপর গরম করতে বসালাম। এবার একটি ঝাঁঝরি পাত্রে এক এক করে মাছ সাজিয়ে ওই জলের উপর ভাপাতে দিলাম। লো টু মিডিয়াম আছে 20 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। 20 মিনিট বাদে ঢাকনা তুলে গ্যাস বন্ধ করে একটি প্লেটে তুলে নিতে হবে। আমাদের তৈরি হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি। দেখো কি সুন্দর হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার আমরা একটি প্লেটে তুলে নেব। এবার আমরা প্লেটে তুলে নিয়েছি পাতুরিগুলি এক এক করে। একটা মাছ খুলে দেখলাম, দারুণ স্বাদের ভেটকি মাছের পাতুরি তৈরি হয়ে গেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? অনেক সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক সুস্বাদু, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আমার তো খুব ফেভারিট। তোমাদেরও যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।